আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি আপনাদের সম্মুখে ক্লাস নম্বর ৬৮ নিয়ে হাজির হয়েছি। সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য। তার সংক্ষিপ্ত প্রশংসা নিবেদনে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ সালাম শান্তি অগণিত হারে বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। ক্লাস নম্বর ৬৮তে আমরা মূলত আরবি ইবারত পড়ব এবং সাথে সাথে তার অর্থ বোঝার চেষ্টা করব। আপনাদের জন্য যেটি বেশি লক্ষণীয় বিষয় হবে সেটি হলো ব্যাকরণিক নিয়ম, গ্রামাটিক্যাল রুলগুলো একটু ভালোভাবে ঝালিয়ে নেওয়া। আমি যদি প্রতিটা ক্লাসে প্রত্যেকটা শব্দের, প্রতিটা বাক্যের, প্রতিটা অংশের ব্যাকরণিক নিয়ম যদি বলার চেষ্টা করি বা বলি তাহলে ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে। আর একই জিনিস বারংবার আমাকে বলতেও ভালো লাগবে না, আপনাদের শুনতেও ভালো লাগবে না। কারণ অনেক নিয়ম আছে যেগুলো আপনারা এতবার শুনেছেন বা নিজে শিখে ফেলেছেন, সেগুলো বারংবার যদি রিপিট করা হয় অনেকের কাছে বিরক্তির বিষয় হতে পারে। তো আমি যদি মনে হয় এই জায়গাটা বলার দরকার আছে, তখন সেই জায়গাতেই আমি নিয়মটা বলবো। কারণ এই নিয়ম আমি এই ক্লাসে মূলত আরবি ইবারত যেটা থাকবে সেখানে নতুন কোনো ব্যাকরণিক নিয়ম থাকবে না, পূর্বে যেগুলো শিখেছি সেগুলোকেই কেচে গন্ডুস করা হবে। তো চলুন শুরু করি। বিসমিল্লাহ। কালিটা চেঞ্জ করে নিই। আল মুসলিমু ইয়াখাফুল্লাহ। এখানে মনে হতে পারে যে ফেলের পরে আল্লাহ আল্লাহ শব্দটা এসেছে, মানে আল্লাহ বিষয়ে শব্দটা এসেছে, এইটা মনে হয় আসলে ফাইল কর্তা। অ্যাকচুয়ালি কিন্তু তা না। এখানে কিন্তু আল মুসলিমু এটাই হলো ফাইল বা কর্তা। ওকে, তো আল মুসলিমু ইয়াখাফুল্লাহ, মুসলমান বা মুসলিম আল্লাহকে ভয় করে। এটা হলো মাফউলুন বিহি, আল্লাহুটা আল্লাহ হয়েছে। ওকে, তো আল মুসলিমু ইয়াখাফুল্লাহ, মুসলিম আল্লাহকে ভয় করে। ওয়ালা ইয়াখাফু গায়রাল্লাহি, এবং গয়রুল্লাহকে বা অন্য কোনো আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকা হয় তাদেরকে ভয় করে না। কত সুন্দর কথা, মাশাআল্লাহ। আল মুসলিমু ইয়াবুদুল্লাহ, আল মুসলিমু ইয়াবুদুল্লাহ, মুসলিম আল্লাহর ইবাদত করে। ওয়ালা ইয়াবুদু গায়রাল্লাহি, এবং গয়রুল্লাহর পূজা ইবাদত আরাধনা করে না। মুসলিমের বৈশিষ্ট্য হলো সে কেবল আল্লাহকে ভয় করে, গয়রুল্লাহকে ভয় করে না। মুসলিম কেবল আল্লাহরই ইবাদত করে এবং গয়রুল্লাহর ইবাদত করে না। ওয়া ইয়াসজুদু লিল্লাহি, এখানে একটু জিনিস আমি আগেও বলেছি, আবারও বলে নিচ্ছি। সিজদার প্রসঙ্গে যখন কথা আসবে, যাকে সিজদা করা হয় তার আগে কিন্তু একটা লিটা আসে, লামজের লি, এই বিষয়টা কিন্তু আসে। তো এখানে আল্লাহকে সিজদা করার বিষয়টা আসছে। তো ওয়া ইয়াসজুদু লিল্লাহি, আল্লাহকে সিজদা করে। ওয়ালা ইয়াসজুদু লি গায়রিল্লাহি, কিন্তু গয়রুল্লাহকে সিজদা করে না। মুসলমানের মানে গুণ বলা হচ্ছে। নেক্সট, আনা, হ্যাঁ, আনা আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করি। ওয়া আখাফ ফুহু, এবং তাকে ভয় করি। তাকে মানে কাকে? আল্লাহকে ভয় করি। তাহলে আনা আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করি, বন্দনা করি, আরাধনা করি। ওয়া আখাফুহু, এবং তাকেই ভয় করি। ওয়ালা আখাফু গায়রাল্লাহি, কিন্তু আমি গয়রুল্লাহকে ভয় করি না।
লা ইয়াখাফু, এখানে একটা জড়িয়ে পড়তে হবে। তাহলে লা ইয়াখাফুল মুসলিমুল, এখানেও জড়িয়ে পড়তে হবে। তাহলে কী দাঁড়াচ্ছে? লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলিম মৃত্যুকে ভয় করে না। মুসলিম মৃত্যুকে ভয় করে না। আমার পড়ছি, লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলিম মৃত্যুকে ভয় করে না। লিআন্নাহু, কেননা সে, ইয়াদখুলুল জান্নাতা বাদাল মাউতি, মৃত্যুর পর সে জান্নাতে প্রবেশ করবে। একটা জিনিস বলে দিই, না বললেই নয়, আমরা তো বলতে পারতাম জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তাহলে ইয়াদখুলু ফিল জান্নাতি কেন লিখলাম না? যেমন বলে আনা ফিল মসজিদে, আমি মসজিদের ভিতরে আছি, তাহলে মসজিদের জান্নাতের ভিতরে মৃত্যুর পর মুসলিম প্রবেশ করবে, তো ইয়াদখুলু ফিল জান্নাতি কেন লিখলাম না? বা লিখলে কি ভুল হতো? একটা জিনিস বলে রাখি, এই দাখালা, এই যে আছে না এই ফেলটা, দাখালা মানে প্রবেশ করা, এটা এই শব্দটা যদি আসে বা এই ফেলটা যদি আসে, তাহলে প্রবেশ করা মানেই কোনো কিছুর ভিতরে ঢোকা বোঝানো হয়। তো নতুন করে আর ফিটা লিখতে হয় না, বুঝলেন? একইভাবে যদি বলি আমি মসজিদে প্রবেশ করি, হ্যাঁ, তাহলে উদখুলু ফিল মসজিদে বলা দরকার না, উদখুলুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করি। ওকে, তো এখানে ফিটা বলা দরকার নেই, বিশেষ করে দাখালা ফেলটা আসলে। তো কোথায় ছিলাম যেন? লা ইয়াখাফুল মুসলিমুল মাউতা, মুসলিম মৃত্যুকে ভয় করে না। লিআন্নাহু, কেননা সে, ইয়াদখুলুল জান্নাতা বাদাল মাউতি, মৃত্যুর পরে সে জান্নাতে যাবে, তাই সে মৃত্যুকে ভয় করে না। ওয়াল মুশরিকু, মুশরিক যারা শিরক করে, ইয়াখাফুল মাউতা, সে কিন্তু মৃত্যুকে ভয় করে। এখানে মৃত্যু কিন্তু মাফউলুন বিহি, ওকে, মুশরিক মৃত্যুকে ভয় করে। লিআন্নাহু, কেননা সে, ইয়াদখুলুন নারা, কারণ সে জাহান্নামে প্রবেশ করবে, বাদাল মাউতি, মৃত্যুর পর। আইয়ুহার রাজুলু, হে লোক, হে লোক, হ্যাঁ এটা ছিল, এটা মেন ছিল কি উদখুল, প্রবেশ করো। কিন্তু এখানে যেতে জড়িয়ে পড়ছি, তাহলে উদখুলটা উদখুলিল হে আলো, তাহলে আইয়ুহার রাজুলু, হে লোক, উদখুলিল মসজিদা, উদখুলিল মসজিদা, মসজিদে প্রবেশ করো, লিসসলাতি, নামাজের জন্য। তো আইয়ুহার রাজুলু উদখুলিল মসজিদা লিসসলাতি, মসজিদে নামাজের জন্য প্রবেশ করো। ওকে, নেক্সট। মাতা, এটা কিন্তু মাদির, মাতা মানে মরে গেছে, ইয়ামুতু মানে মরে, তাহলে মাতা মানে মরে গেছে। কে মরে গেছে বা মরে গিয়েছিল? আবু মাজিদিন, মাজেদের আব্বা। তাহলে মাতা আবু মাজিদিন, মাজেদের আব্বা মারা গেছে। কবলা সানাতিন, দুজোর হবে, হ্যাঁ, কবলা সানাতিন, 1 বছর আগে। তো মাজেদের আব্বা 1 বছর আগে মারা গিয়েছে। ও মাতাত, এই মাতাতটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, আর মাতা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব, দুইটাই কিন্তু মাদি। ওকে, তাহলে মাতাত, মারা গিয়েছে, কে মারা গেছে? একটা মহিলা মারা গেছে। উম্মুহু, তার মা, মানে মাজেদের মা। কবলা শাহরি, ওকে, কবলা শাহরিন, 1 মাস আগে। তাহলে মাজেদের আব্বা 1 বছর আগে মারা গেছে এবং তার মা 1 মাস আগে মারা গেছে। তা আমি আরেকবার বাক্যটা পড়ে দিই। মাতা আবু মাজিদিন কবলা সানাতিন ওয়া মাতাত উম্মুহু কবলা শাহরিন, মাজিদের আব্বা 1 বছর আগে মারা গিয়েছে এবং তার মা 1 মাস আগে মারা গিয়েছে। ইয়ামুতু, ইয়ামুতুল ইনসানা, মানুষ মরে বা মরবে, মরবে, এখানে অর্থটা মরবে করি। ইয়ামুতুল ইনসানা, মানুষ মরবে, ইয়াওমান মানে একদিন, ওয়া ইয়াকুমু, এবং সে দাঁড়াবে, আমামাল্লাহি, আল্লাহর সামনে। সত্যি কথা, প্রত্যেকটা মানুষ একদিন না একদিন মরবে
এবং তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেটা এখানে বলা আছে ইয়ামুতুল ইনসানা ইয়াউমান, মানুষ একদিন মরবে, ওয়া ইয়াকুমু আমামাল্লাহি, আল্লাহর সামনে সে দাঁড়াবে। ওয়া ইয়াসআলুহু, এখানে কিন্তু ফেল এবং মাফউলুন বিহি দুটাই কিন্তু চলে এসেছে। ওয়া ইয়াসআলুহু, তাকে জিজ্ঞাসা করা হবে। কে জিজ্ঞেস করবে? ইয়াসআলুহুল্লাহু, আল্লাহ তাকে জিজ্ঞেস করবে। যে মানুষটা মারা যাবে, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাকে জিজ্ঞেস করবে। আমি আবার বলে দিই ব্যাপারটা। ওয়া ইয়াসআলুহুল্লাহু, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে আন হায়াতিহি, তার জীবন থেকে। তাহলে আন মানে হলো থেকে, তার জীবন থেকে অর্থটা ভালো মানায় না, আমরা বলবো এখানে বলবো সম্পর্কে, তার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে, তার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবে কে? আল্লাহ। তাহলে এটা হয়ে গেল। নেক্সট আসি, ইয়াসুমুল মুসলিমু, মুসলিম রোজা রাখে, ফি শাহরি রমাদানা, রমজান মাসে, মুসলিম রমজান মাসে রোজা রাখে। হাজা হাজা শাহরু রমাদানা, এটা রমজান মাস। আনা সুমতু, এটা অতীত হয়ে গেল কিন্তু, আনা সুমতু, আমি রোজা রেখেছি বা রেখেছিলাম। তো রেখেছিটা অর্থ নিচ্ছি কারণ এই শব্দটার জন্য। আনা সুমতুল ইয়ামা, আমি আজকে রোজা রেখেছি। আনা সুমতুল ইয়ামা, আমি আজ রোজা রেখেছি। ওয়া আসুমু গদান, গদান মানে কি আগামীকাল, তাহলে আগামীকাল রোজা রাখি বলবো না রাখবো বলবো? রাখবো বলবো। ওয়া আসুমু গদান, আগামীকাল রোজা রাখবো। এটা রমজান মাস। আনা সুমতুল ইয়ামা, আমি আজ রোজা রেখেছি। ওয়া আসুমু গদান, এবং আগামীকাল রোজা রাখবো। উখতি, আমার বোন। লা তাসুমু লিআন্নাহা সগীরাতুন, উখতি লা তাসুমু, আমার বোন রোজা রাখে না। লিআন্নাহা, কেননা সে সগীরাতুন, ছোট ছোট মেয়ে, তাই রোজা রাখে না। নেক্সট, আম্মু মাজিদিন, মাজেদের চাচা। সৈয়দুন মাহিরুন, একজন দক্ষ শিকারী। হুয়া ইয়াসিদু, হুয়া ইয়াসিদু ফি গাবাতিন বাইদাতিন, সে শিকার করে দূরবর্তী একটি বনে। তো এবার দেখেন তো ফি এর পরে আল এলো না কেন? কারণ এখানে একটা লেসু জুড়ে দেওয়া হয়েছে বাইদাতিন, কারণ দূরবর্তী বন। আবার এটা কিন্তু কী বলে সিফাত শব্দ, গুণবাচক শব্দ, তাই এখানেও দুজের হয়েছে, এখানেও দুজের, এগুলো সব বলা হয়েছে। বারবার বললে আপনারা বিরক্ত হতে পারেন, কারণ এগুলো নিয়ে আপনারা ওস্তাদ হয়ে পড়েছেন, ওস্তাদ হয়ে গেছেন। তাহলে কি হলো দাঁড়ালো? হুয়া ইয়াসিদু ফি গাবাতিন বাইদাতিন, তিনি দূরবর্তী একটি বনে শিকার করেন। কবলা উসবুইন, এক সপ্তাহ, এটা শব্দটা আপনাদের জানা আছে কিনা কি জানি। উসবুউন মানে সপ্তাহ, হ্যাঁ। তো কবলা উসবুইন, এক সপ্তাহ আগে। সদা, শিকার করেছিলেন। জবিয়ান জামিলান, একটা সুন্দর হরিণ, এক সপ্তাহ আগে তিনি একটা সুন্দর হরিণ শিকার করেছিলেন। ক্লাস এখানে শেষ হলো, আর কিছু বলছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।